আজকে ক্লাস নেওয়ার তেমন কোনো মন মানসিকতা ছিল না, কিন্তু তবুও যেহেতু মুখ দিয়া বইলা ফেলাইছি, এর জন্য আর কি আসলাম। নয়তো বা ক্লাস করাইতাম না। কেন? যে একটা দুর্ঘটনা ঘটছে উত্তরা, আল্লাহ পাক সবাইরে ধৈর্য ধরার তৌফিক দান করুক। আল্লাহ পাক সবাইরে ধৈর্য দান করার তৌফিক দান করুক। কত বাচ্চা মানুষ মারা গেছে, সবাই দোয়া করবেন। আর কি করবেন, তাছাড়া তো আর কিছু করার নাই। এখন আলোচনার বিষয়, দেখেন, কথা বললে অনেক কথা বলা যায়। কিয়ামতের একটা আলামত হইল যে মানুষের বক্তৃতা অনেক লম্বা হইব, কিন্তু আমল ওরকম হবে না। মানে অনেক দীর্ঘ সময় কথা বলবো, কিন্তু আমলের সময় হলো ঠন ঠন। কথা বুঝছেন? তো দীর্ঘ কথা বলবো না, কথা বাড়াবো না, অল্প কথা বলবো। আপনাদের সময়ের অনেক দাম আছে, বাবা আমার সময়ের অনেক দাম আছে। 2 ঘন্টা 3 ঘন্টা পক পক করে গেলাম না, এত শক্তি আমার শরীরে নাই। আর এরকম জিনিস আমি আলোচনা করব না যেটা আপনার এই জায়গায় কেউই বুঝবেন না। ওই ক্লাস করার পরে কইবেন কিছুই তো বুঝলাম না। আশা করি সবাই বুঝবেন। তো যাই হোক, 50 জন যেহেতু মানুষ চলে আসছে, আমি আমার মূল আলোচনার ভিতরে চলে গেলাম। ঠিক আছে? ওই আর পরিচয় আর এক্সট্রা পেছাল করার দরকার নেই। দেখেন, আজকে আমরা আলোচনা করব মানুষের নামের প্রভাব নিয়ে। মানুষের নামের প্রভাব। প্রায় আজকে ইসলাম ধর্মের 1500 বছর হয়ে গেছে গা। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের শরীয়তের কোনোদিন কারো নাম শুনেন নাই যে এর নাম, একজনের পোলার নাম রাখছে ইয়াজিদ? শুনছেন যে এই জন নাম ইয়াজিদ? না। আবুল আহাব? না। এগুলা শুনেন নাই। ঠিক আছে? আবু জাহেল? না। কারণ কি? তাদের নামের ভিতরে অভিশাপ বহন করে। মানুষের নামের ভিতরে অভিশাপ থাকে, মানুষের নামের ভিতরে রহমত থাকে। ক্লাস করাইতাম 17 তারিখে, ওই মুখের আবার একটু সার্জারি করাইছে। 2017 সালে দাঁতের ভিতরে ক্যাপ পরাইছিলাম, মানে একটা পাথর পরাই দিয়ে দিছিল। ওইটা টেম্পার চলে গেছে, পাথরও ভাঙ্গে গেছে গা, দাঁতও ক্ষয় হয়ে গেছে গা। এখন এটা একবারে গোড়ার থেকে উঠাই ফালাই দিস। 5 দিন অ্যান্টিবায়োটিক ওষুধ খাইলাম, খাওয়ার পরে শরীর হয়ে গেছে গা দুর্বল। যাই হোক, আজকে কোর্স শেষ আমার। তো দেখেন বাবা, আমি খুব কষ্ট করে আপনাদের লয়ে কিন্তু জায়গায় কথা বলতেছি, যেটা আপনাদের কাজের বিষয়। ঠিক আছে? যেটা যেটা আপনাদের কাজের বিষয়, যেটা আপনারা জানতে পারবেন, সেই বিষয়। তো যাই হোক, আলোচনার ভিতরে প্রবেশ করলাম। আর যদি এ জায়গায় আমার ছাত্র এনামুল বা আমার আপা বুলবুলি আপা থাইকা থাকেন, আমার একটু বলবেন যে আমার কথাটা স্পষ্ট শোনা যাইতেছে কিনা, আমার একটু হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন। ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারবো যে না, আমার কথা একবারে ক্লিয়ার যাচ্ছে। হয়তো বা এক্সট্রা সাউন্ড থাকতে পারে, এটা আবার আমি পরবর্তীতে রিমুভ করে দিব। তো মানুষের নাম অভিশাপ বহন করে, মানুষের নাম অভিশাপ বহন করে। দেখি কিভাবে অভিশাপ বহন করে। অভিশাপ, আচ্ছা, একদম ক্লিয়ার পাইছি। তাহলে আলহামদুলিল্লাহ, ভালো, ক্লিয়ার হইলে ভালো। আমি আমার বোতামটা লাগাই, তাহলে মাইক্রোফোনটা সোজা থাকবো। পাঞ্জাবির প্রথম বোতাম কখনো লাগাইবেন না, আমি এটা সোজা রাখার লিগা লাগাইলাম। কারণ কি? তাইলে থাইরয়েডের সমস্যা হইব, গলার সমস্যা হইব, এটা চাপ খেয়ে থাকবো। এখন এটা যে বেঁকা হয়ে যাইতেছে গা, এর জন্য সোজা কইরা লাগাইলাম। তো মানুষের নাম কিন্তু বাবা অভিশাপ বহন করে। ধরেন ফেরাউন, নমরুদ, সাদ্দাত, এদের নাম যে জায়গায় থাকে এই জায়গায় মানুষের অভিশাপ থাকে। মানুষের অভিশাপ কি? আল্লাহ পাকের কি লানত থাকে। তো আজকে আমরা নাম নিয়ে আলোচনা করব, নাম দিয়ে কিভাবে আপনারা কাজ করতে পারবেন। ধরেন, মানুষের জীবনে চলতে ফিরতে বাবা শত্রুর কোনো শেষ নাই, অনেক শত্রু থাকে। কেউ কারো দোকান বন্দিশ লাগাই দেয়, কেউ কারো রিজিকের ভিতরে বন্দিশ লাগাই দেয়। হ্যাঁ, হ্যাঁ, এটা করে, স্যার এটা করে। আজকে আমি আপনাদের মানুষের খারাপ কিছু করা শিখাবো, কিন্তু আপনারা খারাপ করবেন না। কেন? এই জগতে এগুলা জানতে হয়। আর আমি যা আজকে আলোচনা করবো, এগুলা সব কি? আকাবিরদের আমল। আকাবির মানে বড়।
আমাদের বড়রা যে আমল করে গেছে তাদের সাথে আমার থাকতে হবে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই, হ্যাঁ, মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাই, এরা অনেক বড় বড় আকাবির। তা আকাবিরদের জীবনী ঘাটলে এই সমস্ত আমল এগুলা পাওয়া যায়। কথা বুঝছেন? তা আকাবিরদের জীবনী নিয়ে আমি আলোচনা করব। জীবনী বলতে কি, আমল। যেমন আপনার যারা দরবেশ, যারা একজন আল্লাহ পাকের বন্ধু, এরা কখনো মানুষকে অশিক্ষা কুশিক্ষার ভিতরে মানুষকে ধাবিত করবে না। আমাদের যে বুজুর্গ, এরা আমাদেরকে যা দিয়ে গেছে কোরআন সুন্নাহ, তা আমার কথা আপনারা ওই পর্যন্ত মানবেন যতক্ষণ আমি কোরআন সুন্নাহর সাথে থাকবো। আমার কথা কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক হবে, আমার কথা মানার বাবা আপনাদের দরকার নাই। সোজা কথা। যদি আমার কথা দেখেন কোরআন সুন্নাহ সাথে নাই, তখন আমার কথা আর আপনারা কেউ মানবেন না। তো আমি আলোচনার ভিতরে এখন চলে গেলাম, যেহেতু 7 মিনিট কথা বলে ফেলাইলাম এক্সট্রা। তো দেখেন, 7 জন সুদখোর, আপনারা 7 জন সুদখোরের নাম লিখবেন। আমার পিডিএফ আছে, পিডিএফ পরে করবো, আগামীটা আলোচনা করি। সুদের গুনাহ অনেক বড় গুনাহ, ঠিক আছে? তো যাই হোক, আপনাদেরকে আমি বই এখন দেখাই, বই না দেখলে বুঝতে পারবেন না। দেখেন, এই যে দেখেন, আমার একটা বই এখন অবশ্যই দেখা যাইতেছে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম পরিবর্তন করেছেন। তিনি অনেক সাহাবীদের নাম পরিবর্তন করে দিয়েছেন যদি নামটির অর্থ নেতিবাচক কিছু প্রকাশ করে, যুদ্ধ, আগুন, পাপ। কারণ ইসলাম নামকে শুধু ডাকনাম নয়, বরং এক ধরনের দোয়া হিসাবে দেখে। প্রথমে লেখেন কি লেখা, ইসলাম নামকে এক ধরনের দোয়া হিসাবে দেখে, ডাকনাম। ডাকনাম না, নাম হইলো একটা দোয়া। হাদিসে এসেছে, তোমরা তোমাদের সন্তানের ভালো নাম রাখো, কারণ তোমাদের কিয়ামতের দিন তোমাদের নাম ও বাবার নামে ডাকা হবে। আবু দাউদ। মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ মানে সায়েন্স, গবেষণায় দেখা গেছে কেউ যদি নিজের নাম ভালোভাবে গ্রহণ করে, সেটি তার আত্মবিশ্বাস এবং সামাজিক যোগ্যতা বাড়ায়। আবার নেতিবাচক অর্থ বিশিষ্ট বা হাস্যকর নাম মানুষের মধ্যে লজ্জা এবং হীনমন্যতা তৈরি করে। সামাজিক গ্রহণযোগ্যতা, এই জায়গায় অনেক কিছু আমি লিখছি, ঠিক আছে? ধরেন এখানে লেখা, একজনের নাম যদি সাবির হয়, অর্থ ধৈর্যশীল, তাহলে তার ও অন্যদের মধ্যে তার সম্পর্ক ইতিবাচক ধারণা তৈরি করতে পারে। মানে যদি একজনের নাম সাবির হয়, তাহলে সে জীবনটা তার কি একটু ধৈর্যশীল হইব, এর সহজে বিপদ আপদ থেকে ঘাবড়ায় যাইব না। নামের প্রভাব তার শরীরের ভিতরে পড়ে। নাম পরিবর্তন প্রয়োজন কবে হতে পারে? নাম যদি কুঅর্থ বহন করে, যেমন পাপ, যন্ত্রণা, দুঃখ ইত্যাদি, যদি নাম সমাজে হাস্যকর বা অসম্মানজনক ভাবে ব্যবহৃত হয়। হ্যাঁ, এরপরে ধর্মীয় বা আত্মিক কারণে কেউ ভালো অর্থ বিশিষ্ট নাম রাখতে চান, মানে ধর্মীয় জন্য রাখতে হবে ভালো নাম। এখন আজ আমরা সুদখোরের নামের ভয়াবহতা নিয়ে বিস্তারিত জানাবো। আল্লাহ সবাইকে বুঝার ক্ষমতা দান করুক। ইসলাম সুদকে কি বলে? কোরআনের বক্তব্য, যারা সুদ খায় তারা কিয়ামতের দিন সেই ব্যক্তি ছাড়া উঠে দাঁড়াবে না যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দেয়। এটি এজন্য যে তারা বলে সুদ তো বেচা কেনার মতোই, মানে সুদের অনেক হারাম ইসের দিছে খারাপ ভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে এটা কখনোই ভালো হবে না, খারাপ। এই যে কোরআনের আয়াত দেওয়া, হ্যাঁ, কোরআনের আয়াতগুলো আপনারা দেখে নিবেন, কারণ আমার সময় অল্প। কি কারণে সময় অল্প সেটাও আলোচনা করতেছি একটু পরে। হাদিসের বক্তব্য পাইবেন, কি লেখা, সুদ 70 প্রকার, এর মধ্যে সবচেয়ে হালকা হলো নিজের মায়ের সঙ্গে ব্যভিচার করা। মানে সুদের গুণা রইল 70টা গুণ আছে, এর ভিতরে সবচেয়ে সবচেয়ে ছোট গুণ হলো নিজের মার সাথে ব্যভিচার করার সমতুল্য। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা এখন আপনারা দেখলেন। এবার আসি আমি মূল আলোচনার ভিতরে। ধরেন, মানুষের কর্ম মানুষের কাজ কিন্তু বহন করে, দোয়া ট্রাভেল করবে। এই যে আজকে আমার সাথে আপনারা আমল করবেন, এই আমলের বরকত আপনারা ছেলে মেয়ে সবাই ইনশাল্লাহ, আপনাদের ছেলে মেয়ে, আপনাদের সন্তান, তাদের উপর এই বরকতটা থাকবে। দোয়া যেমন ট্রাভেল করে, বদদোয়া ট্রাভেল করে। যদি আপনি একজনের বদদোয়া দিলেন, এই যা, তোর আল্লাহ দেখবো, আল্লাহ তোর বিচার করবো, এখন ও যদি বদদোয়ার যোগ্য হয়ে থাকে, ঠিক আছে, আচ্ছা, একজন বলতে আছে কিছু শোনা যায় না, যদি না শোনা যায় তাই আপনার মোবাইলের সমস্যা, বাবা আমি নেট পুরা ফাস্ট করে রয়েছি, অবশ্যই শোনা যাইবো, শোনা যাইবো নাকে। তো নামের বদদোয়া খুব করা। যদি বদদোয়া দেয়, যদি সে বদদোয়ার যোগ্য হয়, তাহলে এর উপরে ধরবো। বদদোয়া যদি
যোগ্য না হয় তাহলে কিন্তু এর উপরে বাবা ধরবো না। তাদের একটা কাগজের ভিতরে 7 জন সুদখোরের নাম লিখবেন। 7 জন সুদখোর বলতে কি আপনাদের এলাকার ভিতরে যে ব্যক্তি যে বান্দা সুদ খায়, ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদ খায়, সুদে টাকা লাগায়, এদের নামগুলা লিখবেন। ঠিক আছে, আমার অনেক পরিচিত নাম আছে, আপনাদের এলাকার যে পরিচিত নাম তাদের নাম দিবেন, যেই লোকে সুদ খায়। সুন্দরভাবে একটা কাগজের ভিতরে 7টা নাম লিখবেন, বাংলায় লিখবেন, আরবি টারবি লেখার দরকার নাই। কথা মনোযোগ সহকারে শুনুন। একটা কাগজ কাগজ নিছেন, কাগজের ভিতরে যে কোনো কালি দিয়া, হ্যাঁ, যে কোনো সময় আপনি 7 জন সুদখোরের নাম লিখবেন। 7 জনের সুদখোরের যখন আপনি নাম লিখবেন, নাম লেখার পরে আপনি কোন কাজে ব্যবহার করতে চান, এমন কইতে পারেন যে ভাই 7 জন সুদখোরের নাম লেখলে কি হইব, এমন পরীক্ষা করো, তুমি লেখো, লেখা 7টা সুদখোরের নাম লেখা মাথার টুপিটা খোলো। আমি তো আমার 20 বার আমল করবো দেখে আমার মাথার চুলগুলো আমি ফালাই দিছি, এমনি 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 রাখা দাও। সুদখোরের নামটা লেখা তোমার কপালের ভিতরে কাগজ টেমলে রাখা দাও, দেখো তোমার মাথা ব্যথা এমন শুরু হবে, পাগলের মতো হয়ে যাবে যে আমার মাথা ব্যথা করে, আমার মাথা ব্যথা করে। তা নামের প্রভাব আছে, পরীক্ষা করতে চাইলে করেন, এখন দিয়া রাখা দেন 3 মিনিট, কইবেন আল্লাহ যদি নামের ভিতরে কিছু থাকে তুমি আমার কিছু দেখাও। ফেরাউনের নামটা লেখা, শুধু ফেরাউন লেখো, লেখা মাথার ভিতরে থিয়া দাও, দেখো এলা তোমার কেমন লাগে। মুসলিমের যে যোদ্ধা খালেদ বিন ওয়ালিদ সব যুদ্ধে যে জিততো, হ্যাঁ হ্যাঁ, টুপির ভিতরে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি বিসমিল্লাহির রহমানির রহিম আলোচনা করতে গেলে বিশদ সময় চলে যাবে, ইনশাল্লাহ আস্তে 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 আলোচনা করবো। তো ধরেন আপনার 7 জন সুদখোরের নাম লেখছেন, এখন ওইটা লেখা, ধরেন আপনার এক শত্রু, শত্রুর বাড়ির ভিতরে যদি ফালাই দেন কাগজটা, বেশি না 7-8 দিন পরে হ্যাগো ঘরের ভিতরে ঝগড়া লেগে যাবো, ঝগড়া সৃষ্টি, ফাসাদ সৃষ্টি। কারো দোকানের ভিতরে যদি থুয়া দেন, এবার দোকানে কাস্টমার আসবে না, কারণ আমার কাছ থেকে গুলো শুই না, ঠিক আছে, মানুষের যে ক্ষতি করা শুরু করবেন। যদি মানুষের ক্ষতি করেন, এর কোনো দোষ নাই, এর বিচার কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার করবো, এর বিচার কিন্তু আপনার করবো। খবরদার মানুষকে কষ্ট দেওয়ার জন্য এই কাম করবেন না, যে না আমি হ্যারে কষ্ট দিমু, হ্যারে আঘাত দিমু, হ্যারে এই করে এলাম, হ্যারে সেই করে এলাম, না, এইগুলা করা যাবে না। যত রকমের খারাপ কর্ম আছে, খারাপ কর্ম বলতে কি, ধরেন আপনার শত্রু যে আপনাকে ক্ষতি করতেছে, যে আপনার কষ্ট দিতেছে, যে আপনার জায়গা জমি দখল করে রাখছে, কোনো জমির যদি ফসল নষ্ট করতে চান, ওই জমির উপরে যদি যে ওই সুদখোরের নামগুলো লেখা ফালান, ফালাই দিচ্ছেন কাগজটা, ওই বেটার ক্ষেতের ভিতরে কি জানি কয় আপনার ভালো ফলন হইব না, কথা বলছে। কিন্তু খবরদার মানুষের ক্ষতি, হ্যাঁ, করবেন না। আমি নিজে কম হইলে, আমি তো অনেক মানুষের কাছে চলছি ফিরছি, আমি জানি কেমনে মানুষের বান মারে, কম হইলে 100-র উপরে আমি বান মারতে জানি, কিন্তু আজ পর্যন্ত কারো উপরে তো আমি কিছু করি নাই, ধৈর্য ধরছি না, করার দরকার নেই, আল্লাহ পাক দেখবো, মানুষটা অসুস্থ হয়ে যাবো, মানুষটা সে একবারে শেষ হয়ে যাবো। তো জাদু টোনা করা ভালো না। এখন বান কি, বান হলো অনেক কুফুরি কালাম করে মানুষের ক্ষতি করে। আবার আপনি যদি কোরআনী আমল করেন, কোরআনী আমল দিয়েও কিন্তু মানুষের ক্ষতি করা যাবে। এই কোরআন দিয়ে মানুষের ভালো করা যায়, কোরআন দিয়ে মানুষের ক্ষতি করে। কেউ যদি সকালবেলা ঘুমের থেকে উঠে সূরা লাহাব পরে 41 বার আর সূরা ফিল পরে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ওই সময় খেয়াল করবা আল্লাহ আমার শত্রুর 2 হাত ধ্বংস করে দাও, আমার শত্রুর 2 হাত ধ্বংস করে দাও। আর যখন সূরা ফিল পড়বো, ফিলের যে যখন তার মিহিম তখন খেয়াল করতে পারলাম আমার যে শত্রু, ওর মাথার ভিতরে আকাশ থেকে পাথর পড়তাস, ও বেড়া 41 দিনের বেড়ার খবর হয়ে যাবো গা, বিছনায় পড়ে যাবো গা একবার। কোরআনের ভিতরে দেখো ওই তন্ত্র মন্ত্র দিয়া, ঠিক আছে, তন্ত্র মন্ত্র বিচ্ছেলে তোমার ইমানও চলে যাইব, কিন্তু কোরআনী আমল যদি করো তোমার ইমান যাইব না, আমার ইমান যাইব না, কারো ইমান যাইব না। কিন্তু খবরদার, একজনের দোষ নাই, এবারে কোনো অপরাধ করে নাই, এই তোরে মাইরেলাম, এই তোরে সিরে হালাম, আমি তোরে দেখা ছাড়মু, তোর বান মাইরে দিমু, তোর মন করে দিমু, ঠিক আছে, তুমি মানুষের বান মারবা, তোমার ঘরে তোমার পোলাপান হইব ল্যাংরা, আমি বহুত দেখছি। তোমার পোলাপান হইব প্রতিবন্ধী, বাবা পোলাপান হইব প্রতিবন্ধী, পোলাপান হইব চক্ষু কানা, ঠিক আছে, তোমার এলা সারা জীবন পোলাপান লইয়া ভোগ, মানুষের ভোগাইলে নিজের ভোগতে হবে। একজনের অপরাধ নাই, হ্যার উপরে আপনি এই যে আমার এই আজকে যা শিখামু শিখা যে বেটার একটা দিলেন শেষ করিয়া,
না, এগুলা করা যাবে না। যেই পর্যায়ে দেখবেন যে ধৈর্যের একের সীমা নাই, আমার শত্রু, শত্রু কে করে, ভাইয়ে ভাইয়ের দেখতে পারে না, ভাইয়ে ভাইয়ের জমির জায়গা মাইরা দেয়, হ্যাঁ রে জাদু টোনা করে দেয়, হ্যাঁ রে হ্যাঁ রে এইটা করে দেয়। যদি আপনাদের উপরে শত্রুমি করে, তা আপনি কোরআন সাহায্য নেন। মানুষ তো নিজের শত্রু মুক্ত হওয়ার জন্য কুফুরি কালামের কাছে যায়, কুফুরি কালামের কাছে যাওয়ার দরকার নেই। আমি যা শিখাইতেছি তা করে। ঠিক আছে, অনেক বইয়ের ভিতরে অনেক জায়গায় দিয়ে মানুষের পুকুরের না মাছ নষ্ট করবো, মাছ পুকুরের মাছ নষ্ট করবে। ঠিক আছে, মাছের ভিতরে বিষ দিয়ে মাইরে ফেলায়, এমন করে তেমন করে, সত্রামি করে। মানুষে যেরকম ক্ষতিও করা যাবে, এই কোরআন থেকে মানুষ ওই হেফাজতের ভিতরেও থাকতে পারবো। কেউ যদি ইয়া হাফিজ ইয়া সালামও পড়ে, আল্লাহ পাক তার সর্ব বিপদ আপদ থেকে এর হেফাজতে রাখে। এরা যদি পিস্তলটা গুল্লিও করে, ডাইনে বামে গুল্লি যাইব, এর শরীরে লাগবো না, যদি আল্লাহ পাকের উপরে বাবা তার একিন থাকে, একিন থাকতে হবে। এই সুদখোর 7 জন সুদখোরের নাম যদি আপনি লেখেন, লেখা আপনার যারা শত্রু আছে তাদের ক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করবেন। এটার ভিতরে কোনো চিল্লা লাগবে না, কোনো আমল করতে হবে না, কিচ্ছু করতে হবে না। এটা দেখেন যে নাম মানুষের কি প্রভাব, মানুষের নাম মানুষের কি প্রভাব। আল্লাহ, যদি সুদখোরের নাম দিয়া মানুষের ক্ষতি করা যায়, তাহলে যারা সুদ খাচ্ছে তারা কোন ক্ষতির ভিতরে আছে। আমি একজনের মৃত্যু আমি যা দেখছি আমার জীবনে, যারা সুদখোর, হ্যাঁ, এদের মৃত্যু, কারো মৃত্যু আমি স্বাভাবিক দেখিনি, কারো মৃত্যু আমি স্বাভাবিক দেখিনি। ঠিক আছে, পোলাপান দেখছি ল্যাংরা লুলা, বড় লোক, একটা প্যারালাইসিস হয়ে রয়েছে, বড় লোক, আমার কয় ভাই এত টাকা পয়সা, আমি আমার ডায়াবেটিস 25 হয়ে যায়, আমি কিছু খাইতে পারি না, আমার ডায়াবেটিস 25 হয়ে যায়, আমি কিছু খাইতে পারি না। আমি কি, তুমি শালা খাইবা কেমনে, তুমি মানুষের লগে করো, এমন করছো, এমনি ডাইরেক্ট। ভাই কি করুম, আল্লাহর কাছে মাপ চাই। তা মাপ চাও, আমার কাছে বলে তো চলবো। যেই জায়গা ক্ষত, ক্ষত বোঝেন, ধরেন শরীরের অনেক জায়গায় মানুষের ক্ষত হইয়া যায় না, ক্ষত, বা ঘাড়া শুকাইতেছে না, হ্যাঁ, বা অনেক জায়গায় আপনার এই পোকায় ধরে গেছে গা, পয়সা যাইতেছে গা, ওইখানে যদি লেখা এই সুদখোর গুলার নাম গুলা যদি লেখেন, ঠিক আছে, ধরেন সুদখোর একজনের নাম আমি কইয়া দিব, সেটাও তো ঠিক না। মানে আপনি ওই এলাকায় যারা সুদ খায়, ধরেন আপনি কাজ করতেছেন নারায়ণগঞ্জ থাকেন, সোজা কথা বোঝেন আমার, একবার মনোযোগ সহকারে বোঝেন, আপনি থাকেন এখন নারায়ণগঞ্জ, এখন আপনার নারায়ণগঞ্জ এলাকার ভিতরে যারা সুদ খায়, ও নাম লিখবেন। আপনি নারায়ণগঞ্জ তো অনেক বড়, কারণ আপনি থাকেন হইলো ভিতর সাইডে, ভিতর সাইডে যারা সুদ খায় এখন নাম লিখবেন। এখন যারা বিদেশে আছেন, বিদেশে আমার এলাকায় তো কেউ সুদ খায় না, তো তোমার পরিচিত যারা সুদখোর আছে এখন নাম লিখবা। কথা বলছেন, একটা সাদা কাগজ নিবেন, কাগজে লিখবেন, লেখা যান, আপনার ওরকম ক্ষতি করছে, আপনি এখনো ক্ষতির ভিতরে আছেন, ক্ষতি করতেছে করতেছে করতেছে, 3বার সুযোগ দিবেন। ইমাম হোসেনকে যখন আঘাত করা হয়েছে, ইয়াজিদের 4000 সৈন্য লইয়া, হ্যারে প্রথমবার আঘাত করছে, কিচ্ছু বলে নাই, তৃতীয়বার আঘাত করছে, 3বার, চতুর্থবার সে তরোয়াল ধরছে। তো মানুষে 1বার 2বার 3বার ছাড় দিবে, এই তোরে খাইয়ালাম, এ তোরে ই করে এলাম না, মানুষে ছাড় দিবে। কথা বুঝছেন, মানে সোজা কথা, এই 7টা নাম হলো অভিশপ্ত নাম, যে জায়গায় যে আর লিখবেন সে জায়গায় অভিশাপ শুরু হয়ে যাবে, মানে যে জায়গায় লেখা, যে জায়গায় ফালাইবেন এনতে অভিশাপ শুরু। সময় লাগবে, কিন্তু বাবা কারোর কোনো ক্ষতি আপনারা করেন না। যদি মানুষের ক্ষতি করেন তাহলে কিন্তু আপনার ক্ষতি হবে, মানুষের ক্ষতি করলে আপনার ক্ষতি হইব, এতটুকু কইলাম। হুম, তারপর আমি বইয়ের ভিতরে কি লিখছি সেটা আমি দেখাই। আল্লাহ আকবার, তুমি রহমত করো। ঠিক আছে, এই যে দেখেন, আপনার এলাকার 7 জন সুদখোর ব্যক্তির নাম আপনি লিখবেন জাফরান কালি দিয়ে। এখানে জাফরান কালি উল্লেখ করছি, জাফরান কালি যদি না পান তাহলে লাল কালি দিয়া লিখবেন, লাল কালি দিয়া লিখবেন। লাল কালি না পাইলে বাবা কালা কালির কলম দিয়া লিখবেন। যেমন দাঁতে পোকা, ঠিক আছে, সাধারণ কারো দাঁতের ভিতরে যদি পোকা হইয়া থাকে, পোকা, পোকার ক্ষেত্রে, তখন ওই কাগজটার ভিতরে সুদখোরের নাম লেখা, ওরা বলবেন তুমি মুখের ভিতরে নিয়া রাখো, নিয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ো। ঠিক আছে, 5 মিনিট 10 মিনিট, ঠিক আছে, পোকাটা মরে যাবো গা। কারণ সুদখোরের নামের ভিতরে এত বিষ, ওই বিষের চোটে ওই পোকাটাই মরে যাবো গা। ঠিক আছে, এরপরে ক্ষত নিবারণ, ঝগড়া লাগানো, দোকানে বন্দিশ, জমির ফসল নষ্ট করা, পুকুরের মাছ নষ্ট করা,
মানে সমস্ত ক্ষয়ক্ষতি, ঠিক আছে, করার কাজে ব্যবহার করতে পারবেন। মানুষের ক্ষতির জন্য করলে নিজের 12টা বাজতে যাইব। আপনি এদিক দিয়ে ক্ষতি করে আইবেন, আপনার দোকানে লাগবে আগুন। যদি আপনি অন্যায় ভাবে করেন, ঠিক আছে, এদিক দিয়ে আপনি ওই মানুষের জমির মাছ নষ্ট করে আইবেন, আপনার পোলা রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরবো। কথা বলছে এন কইতে পারো তুমি এগুলো আমারে কও কেন? তোমাকে এই কারণে কই যে তোমরা তো মানুষের বান মারানোর লিগে ওই কুফুরি কালাম করো। কুফুরি কালাম করলে তো তোমাকে ইমান যাইব গামিয়া। তোমরা যে কামে ইমান যাইবো না সেই কাম করে। এই আমল গুলা কইতে পারো যে আমল গুলা এইগুলা কোনো দরবেশ করছে কিনা? আমি এই মুহূর্তে প্রমাণ দিতে পারবো দরবেশরা করছে, বড় বড় দরবেশরা করছে, ঠিক আছে। আপনি গো এই মুহূর্তে আমি বাবা প্রমাণ দিতে পারবো। বড় বড় দরবেশ অলিয়া উলিয়া এদের বইয়ের ভিতরে, এদের কিতাবের ভিতরে এত বিস্তারিত ভাবে নাই, আমি যেভাবে বিস্তারিত ভাবে বলছি এরা জাস্ট উল্লেখ করছে। তা আলহামদুলিল্লাহ, আপনারা যারা পরে ক্লাস করবেন তারা ভিডিও ভালোভাবে দেখবেন, দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো বইয়ের ভিতরে লেখছি অল্প, বিস্তারিত আলোচনা করবো হইলো ক্লাস। এই হইলো বিষয়বস্তু। আপনার যদি বলতে পারেন এখন কারা কারা করছে, আমি বলে দিতেছি শুনেন। বাংলাদেশের ভিতরে যদি আপনি পীর খোঁজেন, অনেক দরবারের অনেক রকমের পীর আছে, ঠিক আছে, অনেক পীর আছে। যেমন জৈনপুরী, এরপরে বলেন ফুরফুরা, সরসিনা, চরমনা, এই 4টা বিষয় নিয়ে আজকে আলোচনা করি। এরপরে যে অন্য জায়গায় যাই, ধরেন আপনার যে সরসিনার যে পীর সাহেব, ঠিক আছে, সরসিনার পীর সাহেবের যে মেন পীর, এর নাম হচ্ছে নেসারউদ্দিন। এর নাম কি? নেসারউদ্দিন। নেসারউদ্দিন রহমাতুল্লাহ পীরের নাম এরা সবাই কয় দাদা হুজুর আবু বকর সিদ্দিক ফুরফুরা। আবু বকর সিদ্দিক ফুরফুরা পীরের নাম হইলো আপনার কি বর্ধমানী হুজুরটা নামটা খেয়াল নাই, একটু পরে মনে আসবো। এর পীরের নাম হইলো আপনার শাফতে আলী ওয়াইসি বর্ধমানী। আবু বকর সিদ্দিক পীরের নাম হইলো শাফতে আলী ওয়াইসি বর্ধমানী। তার পীরের নাম হচ্ছে নূর মোহাম্মদ নেজামপুরি। আর নূর মোহাম্মদ নেজামপুরি হুজুরের পীরের নাম হচ্ছে সৈয়দ আহমেদ বেরুলভী। সৈয়দ আহমেদ বেরুলভী ছিলেন প্রায় ইংরেজ যে আন্দোলন, প্রায় 200 বছর আগের ইতিহাসের অনেক ইসলামের অনেক বড় একজন পণ্ডিত। লিখবেন যে সৈয়দ আহমেদ বেরুলভী। হ্যাঁ, এই সৈয়দ আহমেদ বেরুলভী রহমাতুল্লাহ আলাইহির প্রধান 2 খলিফা, একটা হলো কেরামত আলী জৈনপুরি, একটা হলো নূর মোহাম্মদ নেজামপুরি। নূর মোহাম্মদ নেজামপুরির খলিফা হচ্ছে আবার আপনার শাফতে আলী ওয়াইসি বর্ধমানী। আবার তার খলিফা হইলো আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিকের 2 জন খলিফা, একজন হইলো ইন্ডিয়ার রুহুল আমিন বসিরহাট। রুহুল আমিন বসিরহাটি, এর একটা বই লেখা আছে এমন মোড়া অরিজিনাল বই, ইন্ডিয়ান বই। বইটা এখন ছাপায় না, খুব পাওয়ারফুল পাওয়ারফুল তদবির দেওয়া, করলে সুন্দর মতো অ্যাপ্লাই করলে আমল আখলাক ভালো থাকলে কাজ হয়, ঠিক আছে। লিখবেন রুহুল আমিন বসিরহাট, এর কিতাবের নাম হলো তাবিজাত। এরপরে হইলো আপনার যে চরমনায়, চরমনায়ের যে মেন পীরের নাম হচ্ছে ইসহাক। হ্যাঁ, ইসহাক সাহেবের পীরের নাম হচ্ছে উজানির কারি ইব্রাহিম। কারি ইব্রাহিমের পীরের নাম হচ্ছে আপনার রশিদ আহমেদ গুঙ্গুহি। রশিদ আহমেদ গুঙ্গুহি রহমাতুল্লাহ পীরের নাম হচ্ছে হাজী আমদাদুল হক মুহাজির মক্কি, ঠিক আছে। এগুলা সব এক সিলসিলা। এদেরকে যদি আপনি বাদ দেন, এই উপমহাদেশে 200 বছরে আপনি কোনো মুসলমান পাবেন না। এরা বড় বড় দরবেশরা, মুনি ঋষিরা এভাবে মানুষের আমলের পথ দিয়ে গেছে। যদি তোমাদের বাবা কেউ ক্ষতি করে থাকে, তোমরা এভাবে মানুষের ক্ষতির থেকে বাঁচো, প্লাস এদেরকে তোমরা শাস্তি দাও। শাস্তি না দিলে মানুষ আপনার কি শিক্ষা হবে না। এরপরে যে চরমনায় পীর, চরমনায় পীরের একটা বই আছে, নাম হলো তাবিজের কিতাব, এডু একটা বই, পুরান, ঠিক আছে। ওইখানের ভিতরে যে এখন বর্তমান বলে মাকফি হামজা, ঠিক আছে, ওইখানে আপনার 7টা ফেরাউনের নাম লেখা, ইবলিশ লেখা, হামান লেখা, নমরুদ লেখা, আবু জাহেল লেখা, ঠিক আছে, আরো আবুল আহাব লেখা, আরো বড় বড় 7টা কাফেরের নাম, 7টা কাফেরের নাম লেখা। 7টা কাফেরের নাম লেখা যদি কোনো জায়গায় রাখা হয়, ওই জায়গাটা নগদ অভিশপ্ত হয়ে যায়। এই হলো বিষয়। এই বড় বড় দরবেশ, এদের কিতাবের ভিতরে এই সমস্ত আমল, বড় বড় দরবেশী আমল তারা লিপিবদ্ধ করে গেছে। এখন আমরা তো দরবেশের জীবনী ছাইরা দিচ্ছি। দরবেশদের জীবনে যদি আপনারা ছাইরা দেন, তাহলে আপনারা পথভ্রষ্ট হয়ে যাবেন না। দেখবেন কোরআন সুন্নাহ এবং কোন ওলি আল্লাহ, কোন বুজুর্গ ব্যক্তি এই কাজ করছে কিনা। মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি সে বলছে দারুল উলুম দেওবন্দ, দারুল উলুম দেওবন্দের প্রায় 80,000 বা 70,000 উপরে কিতাব যদি আমার দারুল উলুম দেওবন্দের মাদ্রাসার ভিতরে আগুন লাগায় দেয়, আমি যদি জীবিত থাকি আবার আমি সবটি বই লিখতে পারবো, সুবহানাল্লাহ।
আমি যদি জীবিত থাকি আবার আমি সবটি কিতাব আমি লিখতে পারবো। তো সে কিরকম জ্ঞান অর্জন করছে, ঠিক আছে। আর এই যে যাদের নাম বললাম, রশিদ আহমেদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাই, তার পীর হাজী আমদাদুল হক মুহাজিরে মক্কি, হ্যার ছবি আছে খুব সুন্দর, হাজী সাহেব। হাজী সাহেবের পীরের নাম হচ্ছে মিয়া হুজুর। এরপর আস্তে আস্তে সিলসিলা গেছে, সিলসিলার শেষ নাই। তো এরা সব সময় এই সমস্ত আমল, আধ্যাত্মিক আমল, যেগুলা মানুষ কোরআন সুন্নাহ সমর্থন করে, কোনো কুফরি কালাম নাই, কোনো ইমান যাইব না, এই সমস্ত পথ তারা দেখাই গেছে। কথা বলছেন? এখানে দেখেন সুদখোরের নাম দিয়ে এত কিছু হইতেছে, তার মানে তাদের জীবনে কোন আযাবটা চলতেছে, তাদের জীবনেও কিন্তু ভয়াবহ আযাব চলতেছে। সুদখোরের জীবনে ভয়াবহ আযাব চলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করুক। প্রায় 27 মিনিট কথা বললাম, 1 ঘন্টা কেন, এটা যদি বাবা বেশি আলোচনা করতে যাই, এই গুগল মিট আমার টাকা দিয়ে কিনতে হবে। আমি কার কাছ থেকে টাকা যাবো, কার কাছ থেকে আমি টাকা নিয়ে আমি আমল এই জায়গায় ক্লাস করাবো, দরকার নেই আমার, ঠিক আছে। এক একজন এক এক রকমের কথা বলবে। আমি কইতে পারো যে তাই আপনি ইসলামের কি খেদমত করতেছেন? ইসলামের খেদমত জৈনপুরি আমার পীর সাহেব করতাস, ঠিক আছে। আর আমি আমার পীর সাহেবের কাছ থেকে লইয়া চলতাস। কেরামত আলী জৈনপুরি রহমতুল্লাহ আলাই বাংলাদেশে প্রায় 40,000 মানুষ মুসলমান করছে। আজ থেকে 200 বছর আগের কথা বলতাস। এই কেরামত আলী জৈনপুরি হুজুরের প্রায় ইন্ডিয়ার ভিতরে যারা থাকো, উত্তরপ্রদেশ, ঠিক আছে, জৈনপুর শহরে 70 থেকে 80,000 বিঘা জমি ছিল। 70 থেকে 80,000 বিঘা। এখন হেয়ার পোলাপানের কোনো নিজের জমি নেই। কেন? সে যে বাংলাদেশে আসতো, ঠিক আছে, বাংলাদেশে এসে যখন ইসলাম প্রচার করতো, তার প্রতিদিনের পকেট খরচ ছিল 200 টাকা। আমার বাবা যে হ্যারে টাকা দিছে না, হ্যার জমি বেচছে আর চলছে, জমি বেচছে চলছে। 200 বছর আগে হ্যারে কে কয় টাকা দিব? তখন বাঙালি আছিল গরিব, মানুষ আছিল গরিব, হ্যারে চলাইবো কেনা? এটাই। এই আমার খেদমত যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে, করলে করুক, না করলে আল্লাহ পাক না করুক। আমার যতটুক চেষ্টা আমি অতটুক করতাছি। এটাই হলো আমার কথা। এবার আপনাদেরকে আমি আধা ঘন্টা আমি এই বিষয়ে আলোচনা করলাম। দেখেন আমি ওই 12টা পর্যন্ত আপনাদেরকে নিয়ে কিনলে কিনতে পারি, কথা বলবো। সকালবেলা কেউ ফজর নামাজ পড়লে না, এত সময় আমারও নাই বাবা, ঠিক আছে। আপনাকে সময় আমি খামু না, সময় আমি খাওয়া পছন্দ করি। তো সব সময় থাকবেন হচ্ছে বুজুর্গদের সাথে। বুজুর্গরা কোন কাজ করছে আর কোন কাজটা নিষেধ করছে। বাংলাদেশের ভিতরে সবচেয়ে তরিকার মানুষ হলো কোন তরিকার মানুষ বেশি? নকশবন্দিয়া মোজাদ্দেদিয়া তরিকার মানুষ সবচেয়ে বেশি বাংলাদেশ। এখন নকশবন্দিয়া মোজাদ্দেদিয়া তরিকা যদি আপনি জানেন, কয়টা দরবার খুঁজবেন? ৮টি আছে। হু 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 করে। আমি জিজ্ঞাসি হু হু করেন কে, ঠিক আছে, এমন করেন কে? কয় না, আমরা শুধু হু হু জিকির করি। আপনি হু হু জিকির করলে আপনার ঘরে নিরিবিলি করেন, হু জিকির করা যায়। কিন্তু আপনি পড়তেছেন হু, মুগদা গুনা যেতেছে কু, মানুষ হইলো করে শয়তানি, ওই যে কুকু করে, ওই যে কুকু করে, কিন্তু আপনাদের জিকির করতেছে রে। জিকির যেহেতু করেন, আপনি নিরিবিলি করেন, আপনার মন মতো আপনি করেন, 10টা মানুষ ভালো থাকে। এরপর হচ্ছে আপনার এনে নকশবন্দিয়া তরি, ঠিক আছে, নকশবন্দিয়া মুজাদ্দেদিয়া তরি। এরপর আপনার কত আছে? এনায়তপুরের খলিফা হইলো কম হইলো 1200 জন, পাক ভারতে। খাজা ইউনুস আলী এনায়তপুরি রহমাতুল্লাহ আলাইহ, সিরাজগঞ্জ। আমি গেছি, খুব পাওয়ার ফয়েজপূর্ণ। আল্লাহ পাক প্রত্যেকটা আউলিয়া কারামের কবর নূরে আলোকিত করে দেখ। তো আমার এতটুকু পরামর্শ দিব যে বাবা আপনারা শিখেন, আলহামদুলিল্লাহ ভালো কথা, কিন্তু মানুষের বাবা কোনোদিন আমার এই জিনিস শিখা কোনো ক্ষতি করেন না। ক্ষতি করলে কিন্তু আপনাদের ক্ষতি হবে। আপনার ক্ষতি করছে, একবার করছে মাপ, 2বার করছে মাপ, 3বার করছে মাপ, 4বার ওর যে আপনি ক্ষতি করেন না, কোরআনই ভাবে করেন, ঠিক আছে। আমার তো শিখা যাইয়া এগুলা মানুষের ক্ষতি করবেন, যদি ক্ষতির উদ্দেশ্য করেন, আপনাদের কিন্তু কাজও হবে না। পরে কইবেন কিরে শালার পুত, তুই আমার কি শিখালি, কাম হইলো না। তুমি করবা মানুষের ক্ষতি, তোমার কাম হইব কি? তুমি মানুষের ভালো করবা, হবে। তোমার ক্ষতি করছে, তুমি যে করো, অবশ্যই কাজ হবে, হবে না কেন? অবশ্যই কাজ হবে। একিন থাকতে হবে। এবার আপনাদেরকে আমি বলছিলাম চিনি আর 1 গ্লাস পানি নিতে, এবং আপনাদেরকে আমি একটা শক্তি, শক্তি বলতে কি দেখেন, ফয়েজ। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন গেছে, হুজুর আমার
জেনা করতে মন চায়, যেই মেয়ে দেখি সেই মেয়ের প্রতি আমার কামনা বাসনা আসে। ঠিক আছে, সোজা কথার সাথে আমার সহবাস করতে মন চায়। ঠিক আছে, আকাম কুকাম করতে মন চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি একে দেখছে, যাও তুমি ভালো হয়ে যাইবা। আর বললো, কেউ যদি তোমার বিবির সাথে, তোমার মার সাথে, তোমার খালার সাথে, তোমার বোনের সাথে এরকম কাজ করে, তোমার ভালো লাগবে? হয় না। তো এতটুক কথার পরে সে লোকটা ভালো হয়ে গেল না। কথা মনোযোগ সহকারে বোঝেন। এতটুক কথা বলার পরে সে ভালো হয়ে গেল না। সে কত বছর এরকম আকাম কুকাম করছে, কিন্তু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি এতটুকু বুঝাইলো, তো সে ভালো হইলো কিভাবে? নবীজি তার শক্তি দিছে, ভয়েস দিছে, বরকত দিছে, আধ্যাত্মিক পাওয়ার দিয়া তার কলবের ভিতরে সমস্ত ময়লা, সমস্ত জংকার দূর করে দিছে। লোহা লোহা লক্কর ওই বক্কর চক্কর বাবা আপনাকে শিখামু না, যা শিখামু সব সেলুট করা জিনিস। নবী মুস্তাফা 15 বছর হেরা গুহার ভিতরে ছিল, কেউ কইছে 4 বছর, কেউ কইছে 12 বছর ছিল। তো ওই করবেন, আজকে আমল করবেন, কালকে বাস হয়ে যাবেন না, সময়ের ব্যাপার। কোনো কিছু নগদ হয় না, সময় নেই, আস্তে আস্তে নেয়। নগদ দিতে হয় কি জানেন? রাস্তায় যাইবেন, গাড়ি ভাড়াটা নগদ দিতে হবে, বাকি নাই। যারা মানুষের গাড়ি ভাড়া বাকি দেয়, ওগুলো খাসালত খারাপ। কারণ কি? এরা খুব কষ্ট করে গাড়ি চালাইতেছে, অটো চালাইতেছে, রিক্সা চালাইতেছে, ভাড়া নগদ। এই একটা জিনিস হইলো নগদ। আর সব জায়গায় বাকি। হোটেলে খাইবা বাকি, জামা কাপড় কিনবা বাকি, কিন্তু গাড়ি ভাড়া নগদ। অনেকে বাকি দেয়, যারা বাকি নেয় মানুষের গাড়ি ভাড়া ঠকায়, ও খাসালত ভালো না, ও আল্লাহ ঠকায়, কারণ গরিব মানুষ। যদি সময় হয়ে যেত গা, ওই 1 মিনিট 10 মিনিট হয়ে যেত গা, তাহলে আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15 বছর গুহার ভিতরে বয়ে থাকা লাগে না। 15 বছর গুহার ভিতরে থাকা লাগে না। সে যখন থাকছে, থাইকা তার অল বডি আল্লাহর নূরে আলোকিত হয়ে গেছে গা, তখন সে যার দিকে দৃষ্টিপাত করছে সেই আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে গেছে গা। এখন কথা হইলো, আবু জাহেল রে 4000 বার রূপে দাওয়াত দিতে, সে মুসলমান হয় নাই, কারণ কি? আবু জাহেল বিশ্বাসই করে নাই। ওই লোক তো বিশ্বাস করছে, যাই মুহাম্মদের কাছে যাই, কি হয়, আমি আকাম কুকাম করি, আমার কি হয়, পরের দিন ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দৃষ্টিপাত দিচ্ছে, আর যখন দৃষ্টির যখন তাকাইছে, ওই দৃষ্টির শক্তিতে একবারে মাকাম মাকসুদ পর্যন্ত সে পৌঁছাই গেছে। এর জন্য সাহাবীদের জীবনে বড় বড় আমল নাই। কেউ কইতে পারবো না আবু বকর সিদ্দিক চিল্লা করছে, ওমর চিল্লা করছে, ওসমান চিল্লা করছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা চিল্লা করছে, কেউ করে নাই। কারণ নবী মুস্তাফার সাথে বসছে, রাসূলে কায়নাত তাকাইছি, এরা একবারে কমপ্লিট। এরকম সিলসিলার শক্তি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ওয়ারিস, যে বংশধর ইমাম হাসান হোসেন থেকে যে সিলসিলা আছে, সবার ভিতরে একটা আধ্যাত্মিক ফয়েজ দিয়ে দিচ্ছে। এগুলো আমি কিছু না, আমি যে আপনাদেরকে বলতাছি, আমি এলাম হলো কি ঠিকাদার, আমার পীরের ঠিকাদার। ঠিক আছে, আমার পীরের কথা, ওই সিলসিলার কথা আপনাদেরকে আমি বলতেছি, এগুলো আমার কথা। এখন কেউ আমার হুজুর বলেন, কেউ আমার গুরুজি বলেন, কেউ আমার ভাই বলেন, কেন বলেন? কারণ আমার নিসবত হচ্ছে আমার পীরের সাথে, সিলসিলার সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। যদি আমার নেসবত না থাকতো, তাহলে কিন্তু আপনারা আমার সম্মান করতেন না। নেসবত থাকা লাগে। তার কি বলবো, তো চিনি। আমি আপনাদেরকে জিন্নাতের আমল করতে বলি, হাড্ডি দিতে বলছিলাম। হাড্ডি দিলে মমিন জিন্নাতরা হাড্ডি গ্রহণ করে। আজকে যে আমার এই যে বারান্দা এর সামনে একটা কলা গাছ আছে বড়, আমি মুরগির গোস্ত দা ভাত খাইলাম দুপুরবেলা, তো একটা হাড্ডি হাড্ডি আমি কলা পাতার উপরে থুইয়া দিছি। আমি আছি 2 তলায়, কলা গাছটা অনেক বড়, আমি আপনাদেরকে ছবি দিই মনে সময়। এখন উইটার উপরে আমি হাড্ডি রাখছি, তাই আমি উইরো গেছি। 2 মিনিটের ভিতরে দেখি হাড্ডিটা নাই। পরে দেখি এদিক দিয়ে একটা কাউয়া বইয়া রয়েছে। কাউয়াটা, কাকটা কমলে এত বড় কাকটা, দাড়ি কাক, অনেক এলাকায় বলে দাড়ি কাউয়া, এত বড় কালা কুচকুচ্চা। দেখ কাকটা বয়ে বয়ে হাড্ডি দেখাইতেছে। কেন আমার মনটা বলে না যে কাক, কাক তো এত বড় হয় না, কাক হইলে ছোট, শহরের কাক ছোট। আবার দেশ গ্রামে পাওয়া যাবে এত বড় কাক, এ জায়গায় এত বড় কাক কই পাওয়া? দেখলাম খাইয়া সে চলে গেল। আপনারা হাড্ডি দিবেন, পশু পাখিরে খাওয়াবেন। এক বান্দার কবরের ভিতর আযাব হইতাছে, এক দরবেশ তার কাশফের চক্ষু দিয়ে দেখতাস, তার কাশফের চক্ষু, তার বেলায়ত নজর দিয়ে সে দেখতাস। কয় আমার তো তুমি যে আযাব ভোগ করতেছো, তোমার কি কেউ নাই? কয় না, আমার তো আমাকে দোয়া দেওয়ার জন্য কেউ নাই।
আমার মা ছিল, মার বিয়ে হয়ে গেছে গা, এর মতো হ্যাঁ থাকে, আমি তো মারা গেছি, আমার জন্য কেউ দোয়া করে না। তোমার মার ঠিকানা দাও, কোথায় আছে? তো অমুক জায়গায় আছে। অমুক জায়গায় গেলে আমার মাকে পাবেন। তো মার কাছে গেছে। মার কাছে যাওয়ার পরে দেখে মা তার নতুন স্বামীর সাথে নদীর ভিতরে গোসল করতেছে। কথা শুনে, নদীর ভিতরে গোসল করতেছে। এনে দরবেশ ফকির যাইয়া কয় যে আপনার ছেলে এমন কবরে আযাব হইতাছে, আপনি আলে একটু দোয়া করেন। এরা হাসে। হ্যাঁ ওইগুলো হাসে, আমার পোলার লিগে কি কর না কর, করেন একটু দোয়া করেন, আল্লাহ পাক করেন। কইতে পারেন যে দরবেশ কি লিগা দোয়া করলো না? আপনার বাপ মার লিগা যদি আপনি দোয়া করেন কাম হবে বেশি মিয়া। ওই হুজুর ভাড়া করে নি না, বা হুজুর ভাড়া না, হুজুরে টাকা দিব না, হুজুর আপনি দোয়া করেন। হুজুরের দোয়ার পাওয়ার কম হবে, আপনার দোয়ার পাওয়ার মিয়া বেশি হবে। আপনার বাপ মার জন্য, আপনার পিতা মাতার জন্য, আপনার দাদু দাদার জন্য। কথা বুঝছেন? ওই মহিলা করছে কি, মজাক চলে, পানি লইয়া পানি ফিক্কা মারছে দরবেশের দিকে। নেন, পানি ফিক্কা মারলাম, এই যে পানি, এটা আমি দিছি, দোয়া করে দিছি। পরের দিন রাত্রেবেলা দরবেশ ঘুমায় রয়েছে, স্বপ্নের ভিতরে দেখে ওই লোক, ওর মাথার ভিতরে তাজ পরা। যে কবরে আযাবে পড়ে রয়েছে ওর মাথার ভিতরে তাজ পরা। কি সুন্দর শাহী পোশাক! কিরে, কয় আপনি আমার মার কাছে যে হুজুর দোয়া চাইছেন, আমার মার কাছে যে দোয়া চাইছেন, আমার মা তো করছে মজা। কিন্তু আল্লাহর কি খেলা, পানি যখন ফিক্কা মারছে, পানির থেকে একটা শামুক বাইরইয়া পাড়ের উপরে পড়ছে, আর ওই শামুক একটা হাঁসে খাইছে। হাঁসে খাইয়া দোয়া করছে, হাঁসের দোয়ায় আমি মা পেয়ে গেছি। এখন কইতে পারো সোহাগ, তুমি কোন গাঞ্জা খাওয়ার না কথা কও? বাবা, যদি এখন আমারে গাঞ্জা খোর কইতে হয়, তোমার বড় বড় আকাবির আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহির কিতাবের ভিতরে এই ঘটনা দেওয়া। কিতাবের নাম হচ্ছে মুসলমানের হাসি। উর্দু ভার্সন, বাংলা ভার্সন কোনো জায়গায় আছে। এই বেটারে তোমার গাঁজা খোর কইতে পারো। হ্যাঁ যদি তুমি কও গাঁজা খোর, তুমি মুসলমানই না। তুমি মুসলমানই না, তোমার বাপ দাদা পূর্বপুরুষের সবাই এই লোক মুসলমান বানাইছে। এই আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাই অলি আল্লাহ দরবেশ। এখন তো মনে করেন ওই সুন্নি, এই হ্যার লগে লাগে মিলাদ কিয়াম লই, এগুলো হলো জিনিস। মিলাদ কিয়াম আপনি বইয়া পড়েন, শুয়া করেন, খাড়ায় করেন, আপনার মতো আপনি এগুলা করতে পারেন। এগুলা নিয়ে বাজাবাজি করিনি, এগুলা ছোটখাটো বিষয়। পয়সা করলেও শুনবো, দাঁড়াই করলেও শুনবো, কিন্তু নবীজির মান সম্মান কি কমানো যাবে না। আল্লাহ। তা আপনারা এই চিনির ভিতরে যখন আমল করবেন, চিনির ভিতরে একটা আমল করাবো, প্লাস আপনাদেরকে কিছু দোয়া আমি পড়াবো। আমার এখন 40 মিনিট হয়ে গেছে ক্লাসে, আর 20 মিনিট আছে। 20 মিনিট আমি এরকম কোনো কথা বলবো না যে আপনাদের সময় ওয়েস্ট হয়। ইনশাল্লাহ সময় থাকবে। তো এখন আপনারা আমল করবেন, সামনে এক গ্লাস পানি নেন। পানিটা কেন, যদি দেখেন এখন আমার সাথে আমল করার পরে, এখন আপনাদের সবার মাইক তো বন্ধ, কথা কইলে বাবা 100 জন এই জায়গায় ক্লাস করতেছেন শুরুর থেকেই, আমি 100 জনকে তো বাবা কথা কইতে পারুম না, আমি মানুষ। ঠিক আছে, এক কথা তো আমার বলতে আমি কষ্টই। তা আপনাদের কারো শরীর অনেক জ্বলতে পারে, কারো শরীর নাও জ্বলতে পারে, শরীর অনেক ভার হয়ে যাইতে পারে, খারাপ লাগতে পারে। ঠিক আছে, ওই আপনাদের রিভিউ আমার দিতে হবে না, কারণ আমার আমলের প্রতি একই না সেমিয়া। আমি চুদুর বুদুর কথা কই না, তোমরা কও আর না কও, আপনারা বলেন আর না বলেন, আমি জানি যে আমার আমল একবারে ডুববো। আমার আমল না, আমার পীরের আমল। আর এটা হলো আমার পীর সামনে দিচ্ছে, এর পীরে এমনি এমনি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পর্যন্ত সিলসিলা পুরা রাসুলের কায়নাত থেকে আপনাদের শরীরের ভিতরে যে ফয়েজ বরকত আপনাদের ভিতরে যাবে। যদি অনেক খারাপ লাগে, পরা পানিটা দিয়ে গোসল করে ফেলাইবেন। গোসল করলে শরীর একবার রিল্যাক্স হয়ে যাবে। তো সুন্দর মতো এখন বসেন, কারো যদি অজু থাকে থাকুক, না থাকলে নাই। ঠিক আছে, মেয়েদের যদি, যারা মহিলা ক্লাস করেন, এদের যদি পিরিয়ড হয়, পিরিয়ডের সময় আপনারা আমল করতে পারবেন, কোনো কি সমস্যা নেই। সামনে রাখেন চিনি। চিনি সামনে রাখার পর, সামনে রাখলেন, সামনে রাখেন হলো এক গ্লাস পানি। তো চিনিটা কি করতে হবে, এখন আমার সাথে আমল করার পর চিনিটা আপনার বাড়ির আশেপাশে যে জায়গায় পিঁপড়া আছে, পিঁপড়ার ওনে দিয়ে ফালাই দিয়ে আসবেন। সবচেয়ে ভালো যদি কবরস্থান সামনে থাকে, তাহলে কবরস্থানে দিয়ে আসবেন। কথা বলছেন? যদি 5টা পশু পাখিরে যদি আপনারা খাওয়াইতে পারেন, ইনশাল্লাহ এদের দোয়ায় আপনার 14 পুরুষ বইয়া খাইব। 14 পুরুষ বৈশা খাইব। বলতাছি, কথা বলতেছি, আগে আমল করি, এরপরে বলি 5টা পশু পাখির বিষয়। তা আপনারা আপনাদের ডান হাত বুকের মাথার ভিতরে দেন, এমনি মাথার ভিতরে দেন। দেওয়ার পরে আমি যা যা পড়ি, আমার সাথে আপনারা তা তা চোখ বন্ধ করে পড়েন। ঠিক আছে?
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রাহিমু, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম। ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রাহিমু, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আহমাদুর রাসূলুল্লাহ, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আল্লাহু, ইয়া কহ্হারু, ইয়া জালিলু, ইয়া জাব্বারু, ইয়া মুনতাকিমু। ইয়া আল্লাহু, ইয়া কহ্হারু, ইয়া জালিলু, ইয়া জাব্বারু, ইয়া মুনতাকিমু। ইয়া আল্লাহু, ইয়া কহ্হারু, ইয়া জালিলু, ইয়া জাব্বারু, ইয়া মুনতাকিমু। বাস, হাত নামান, বুকের ভিতরে একটা ফু দেন। ফু দেওয়ার পরে এখন 30 বার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, মনে মনে 30 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পরে 30 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পরে আপনি চিনির ভিতরে ফু দিবেন একটা, আর 1 গ্লাস পানির ভিতরে ফু দিবেন একটা। বিসমিল্লাহির রহমানির রহিম, 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 বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, চিনির ভিতরে ফু দেন, আপনি ওই পরা পানির ভিতরে ফু দেন। আল্লাহ বরকির আব্দুল কাদের জিলানী, দাতা গঞ্জ নকশা বিরি খাজা মনিউদ্দিন চিশতি, মুজাদ্দিদ আল ফেসানি, বাহাউদ্দিন নকশবন্দ, বুয়ালি শাহ কলন্দর, লাল শাহবাজ কলন্দর, জুনাইদ বুগদাদি, বাজিদ বুস্তামি, জালালউদ্দিন বেজুমি, বাবা শাহ শামস তাবরিজি, বাবা শাহজালাল সপরান 360 আউলিয়া। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, কেরামত আলী জুনপুরি, খাজা আব্দুল্লাহ হাজবিরি, আব্দুল হামিদ জুনপুরি, আল কুরাইশি, তারেক মোহাম্মদ আব্বারি, আসহাবে কাহাফ, ইলাহি বি হুরমাতে ইয়ামলি ফামাক সামিনা, কাশফুতাত, কাশাফাত, ইউনাস, তারিউনাস, আজরাফাত, ইউনাস, ইবানাস, বসওয়া, কালবি, কিতমির রসুল। আল্লাহ তুমি আমার আমল কবুল করো, আমিন। বাস। তো এই চিনি আপনারা, এই যে আমি কিন্তু এসির নিচে বসা, আমার সারা শরীর জ্বলতাছে প্লাস ঘামতাছে, তা আপনারা অনুভূতি পাইবেন 5-6 মিনিট পরে। ঠিক আছে? এই যে আপনারা আমল করলেন, এই আমলে আপনাদের কি বরকত হবে ইনশাল্লাহ। আপনাদেরকে আমি চেষ্টা করব প্রতি মাসে 2 বার ক্লাস করার জন্য। এই যে এখন আপনারা 100 জনের থেকে যদি 80 জন মানুষ আমল করে থাকেন, 80 জন মানুষ তো বুঝছে যে আমরা আমল করলাম, এর উপকার কি, দেখবেন ইনশাল্লাহ আপনাদের কি কি উপকার হয়। এই পরা পানি দিয়ে আপনারা গোসল করেন, যে পরা পানিটার ভিতরে আপনারা পড়ছেন, কারণ এটা একটা ইস্তেমাই আমল হয়েছে। 80 জন মানুষ একজন যদি একসাথে বসে আল্লাহরে ডাক দেয়, এক হিসাব, আর সাথে যদি 80 জন মানুষ একসাথে আল্লাহ পাকের কাছে দোয়া করে, সেটা পাওয়ার হবে বাবা হাজার হাজার। আমার পীর সাহেব এরকম ইস্তেমাই আমল করায়, আমি আপনাদেরকে জায়গায় সাথে নিয়ে অনলাইনে আমল করাইলাম। আপনারা আমল করেন, প্লাস ওই চিনিটা পিঁপড়াতে যখন দিবেন, করতে দিবেন, তখন আপনি একটা দোয়া চাইবেন, আল্লাহ আমি মুখ দোয়া চাই। ঠিক আছে? একজন আমল করতেছে, মুমিন জিন্নাতের আমল, সে সাকসেস হইতেছে না। আমি, তোমার উদ্দেশ্য কি, তুমি কেন হইতেছো না আমার বলো। উদ্দেশ্য জিন আইবো, জিন দিয়ে একটা শরীর বশ করবো, মাইয়া বশ করে আমি আরে বিয়া করবো। আমি কইতে তো বাবা হারা জীবনও তোমার কাছে আইতো না, তোমার উদ্দেশ্য তো ভালো না। তোমার উদ্দেশ্য রাখতে হবে ভালো, যে না আমার কাছে যদি মুমিন জিন্নাত থাকে, আমি মানুষের কবিরাজি করবো, ট্রিটমেন্ট করবো, যা করবো। হ্যাঁ, এই হলো বিষয়বস্তু। উফ রে, তাহলে ওই পরা পানি যদি শরীর অধিক জলে, আমরা না আমার শরীর কোনো কিছু জলতে আছে না, তাইলে আপনি ওই পরা পানিটা আপনি খাইয়া ফেলাইতে পারেন। এখন না, কালকে সকালবেলা খান।
এখন না, কালকে সকালবেলা খাবেন। ঠিক আছে? তো যাই হোক, আমাদের হাতে আর 15 মিনিট সময় আছে, 15 মিনিট পরে এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে গা। কথা তো বলতে মন চায় অনেক। ইনশাল্লাহ সামনে আবার আপনাদের সাথে আমি ক্লাস করাবো। এবং আমার আর একটা ক্লাস, সামনের ক্লাস মানে হলো ফ্রি ক্লাস করাবো সামনের মাসে। আর এর ভিতরে একটা পেড ক্লাস আছে, যেটার হাতে হলো 1500 টাকা। ঠিক আছে? ওইটা আপনাদের যদি কারো তৌফিক থাকে আপনারা করেন। এখন একজন বলতেছে যে ভাই আপনি কম রাখেন। আমি যদি 500 টাকা আমার কম দাও, কিন্তু এটার ভিতরে একটা আংটি দিমু, প্লাস বইও তোমার কুরিয়ার সার্ভিসে পাঠাবো, কুরিয়ার সার্ভিস খরচ দিবে 110 টাকা, তোমার বইও নেওয়ার দরকার নাই, তোমার আংটিও নেওয়ার দরকার নেই, তুমি 1000 টাকা দিয়ে করো বাবা। সমস্যা কি? এটাই। আর সামনের মাসে, এটা জুলাই, জুলাইয়ের পর আগস্ট, আগস্টে বাবা আমার তরফ থেকে কোনো ক্লাসের ঘোষণা আসবে নাকি পেড ক্লাস টাকা দিয়া। আমার এত সময় নাই, বা আমি তখন ব্যস্ত থাকুন। ঠিক আছে, প্রতি মাসে মাসে আমি ফ্রি ক্লাস করাবো, কিন্তু টাকা দিয়া প্রতি মাসে মাসে ক্লাস আমি করাই না। এই যে যে আমার সামনের যে ক্লাসটা নিব, আমি কুরবানি ঈদের আগে 1 মাস আগে লাস্ট ক্লাস করাইছি। কুরবানি ঈদের পরের থেকে এমন কোনো আমল আমি করাইনি, মানে টাকা দিয়ে কোনো ক্লাস করাই নাই। কার কাছে টাকা থাকে কার কাছে টাকা থাকে না প্রতি মাসে মাসে তো দরকার নেই আমার। অনেকের কাছে থাকে, অনেকের কাছে থাকে না। আবার আমি অনেক ব্যস্ত থাকি, একটা পিডিএফ বানাইতে হইব, এটা করতে হইব, সেটা করতে হইব, লইয়া বইতে হইব। অনেক পেঁচাল, অনেক পেঁচাল। দরকার নেই তো। তো এর ভিতরে ভবিষ্যতে আলোচনা হবে আমাদের। এই যে দেখেন আমি কালো পোশাক পরি, সবুজ টুপি পরি, রঙের অনেক প্রভাব আছে। নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গম্বুজটা সবুজ, কাবা শরীফের গিলাফটা কেন কালো? মানুষ মারা গেলে কেন সাদা কাপড় দেওয়া হয়, আর কোনো কাপড় দেওয়া হয় না? রঙের অনেক প্রভাব আছে জীবনে। দেখবেন হাসপাতালে আপনারা সার্জারি করবো না, এই যে আমার সার্জারি করছে, সবুজ একটা পোশাক পরছে, সবুজ পোশাক পরছে। কি? ডাক্তাররা সবুজ পোশাক পরে ট্রিটমেন্ট করে, কেন করে? এত দুনিয়ার কালার কালার এত বাদ দাও, সবুজ পোশাকটা পরিয়া ডাক্তাররা কেন ট্রিটমেন্ট করে? রহস্য হইল কি? সবুজের ভিতর আল্লাহ পাক এমন গুণ দিয়া দিচ্ছে আমার নবী মুস্তাফার কারণে, এই সবুজ কালারের দিকে যদি কেউ দাঁড়ায় থাকে আর ব্লাড প্রেশার বাড়ে না। সবুজ টুপি যদি মাথার মধ্যে সব সময় রাখে, এর সাথে কেউ চেতাচেতি করতে পারে না। সবুজ টুপির মন যখন তাকাইবো, তখন এর রক্ত চলাচল কম হইব। মানুষ চেতে কখন? যখন শরীরের ভিতরে রক্ত, রক্ত গরম, মানে শরীরের ভিতরে হাই প্রেশার বেশি, প্রেশার উঠতে যায়, জিদ উঠতে যায়। সবুজ পোশাক পরবেন, দেখবেন আপনার লয় কেউ চেতাচেতিও করতে পারবো না। নরম সুরে কথা বলবো, তখন চোখের দিকে যখন তাকাইবো, সবুজ কালারের দিকে তাকাইলে কি আরাম লাগে। এরকম কালারের অনেক প্রভাব আছে আমাদের জীবনে, কোন কালারের কি প্রভাব কি আসে বিষয় এভাবে কথা বলবো। প্লাস মুমিন জিন্নাতের কিছু আলোচনা করব, মুআক্কেল নিয়ে আলোচনা করব, হামজাত নিয়ে আলোচনা করব। এই যেটা দিলাম কি আতর। কেউ যদি আতর ব্যবহার করে, খুশবু ব্যবহার করে, 3টা জিনিস ব্যবহার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর রহমত তার দিকে খুব দ্রুত আসে। কি ব্যবহার 3টা জিনিস? এক, যদি সে সবসময় অজু অবস্থায় থাকে। 2 নাম্বার, সাদা পোশাক পরে আমল করার সময় বা জীবনে একবার যদি পরে, বেশি সাদা পোশাক পরলে ভালো, সাদা কালার, সাদা পোশাক। হুম। আর 3 নাম্বার হচ্ছে সে আতর যদি ব্যবহার করে। খুশবু ব্যবহার করার অনেক ফজিলত, অনেক কিছু। তা আলোচনার বাবার শেষ নাই। আলোচনারও সময় ও সীমা অনেক, আমাদের একটা সময় সীমা আছে। হয়তো বা 10 মিনিট আপনাদের সাথে আমার এই ক্লাস চলবো, আমি কথা বলতে চাই, কিন্তু সমস্যার কারণে পারি না। প্লাস আমি 1 ঘন্টার বেশি আলোচনা, ওই বেশি পেঁচাল করতে আমার ভালো লাগে না। তা আপনারা আতর ব্যবহার করবেন, অজু অবস্থায় থাকবেন, সাদা কাপড় পরবেন। ঠিক আছে? আর যে আমল করাইলাম, যেমন 5টার কথা বলতে নিছিলাম, 1 নাম্বার, আমার পীর সাহেবের কাছে আমি যখন যে আমার নিয়ম, সোহাগ তুমি পিঁপড়ারে খাবার দিবা। 11টা পশু পাখির নাম কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলছে, সূরা নমল। এই মিয়া, সূরা নমল কোরআনের নামই সূরা পিঁপড়া। সূরা বাকারা সম্পর্কে গাভী। বাকারা কি? গাভী। 1 নাম্বার পিঁপড়ারে খাবার খাওয়াইতে বলছে। 2 নাম্বার কুকুরে খাবার খাওয়াইতে বলছে। 4 নাম্বার, 1 নাম্বার হইলো পিঁপড়া, 2 নাম্বার কুকুর, 3 নাম্বার পাখি, 4 নাম্বার হইলো মাছ, 5 নাম্বার হইলো মৌমাছি। আর আমি কইলাম হুজুর মৌমাছি রে কেমনে খাওয়াম? ঠিক আছে, কয় তুই একটু মধু কিনবি, মধু কিনা যে জায়গায় মৌমাছির চাক ওই জায়গায় একটু থুইয়া দিবি, দেখবো ওরা অটোমেটিকলি আসবো। তা খাইলে কি হইব? আমি তা তো প্রশ্ন করি না, দেখিস কি হইব।
আমার পীর সাহেবের কথা আমার কাছে কোরআন যেমন সত্য, আমার পীর সাহেবের কথা এরকম সত্য, এইভাবে আমি মানি। বলছে ওকে, আর কোনো পেঁচাল নাই। আমার কাছে যদি সেটা ভুলও হয়, থাকবো, আমার পীর যেটা বলছে সেটা হক। কারণ কালান্দার আল্লাহর বন্ধু, পেঁচাল পারবো না। ঠিক আছে, যেটা বলবো সত্য বলবো, হক বলবো। আপনারা আমল করছেন, পিঁপড়ারে সর্বপ্রথম খাওয়ান, আর হাড্ডি মানুষে এই ইসে দেন, কি জানি কয়, আপনার খাবারের হাড্ডি গুলা বাড়ির আশেপাশে রাখেন, অনেকে টিনের চালেও রাখেন, অনেক জায়গায় রাখে। কথা বলছেন। আর এই যে যে আমি ক্লাস করাইলাম, এখন আমার হাদিয়া কি দিবেন বলেন? আমার টাকা দিবেন? না বাবা, টাকা তোমার কাছে চাই না। আপনারা আমার জন্য একটা আমল করেন। আমি আমলের ভিখারি, দোয়ার ভিখারি। আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন আমার জন্য। 30 বার পড়বেন আজকে রাত্রে ঘুমানোর আগে। 30 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। মাওলানা শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাই বলতেছে, কেউ যদি 30 বার বিসমিল্লাহির রহমানির রহিম, যদি আমি বিসমিল্লার আলোচনা করতে যাই বাবা, আমার লাগবে 4 ঘন্টা। এরকম বরকত আমাদের আমলের ভিতরে আছে, আমলের জিন্দিগির ভিতরে আছে, ওলিয়া উলিয়াদের জিন্দিগির ভিতরে। সেই আলোচনা তো এখন আর হয় না। আপনি কুফরি কালামের পিছে কেন যাবেন? আপনি কোরআন দিয়ে সব করতে পারবেন। 30 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন আমার জন্য, পড়ে বলবেন, আল্লাহ ঠিক আছে, সোহাগ শিকদার এ লোক আমার কাছে দোয়া চাইছে, আমি তার জন্য দোয়া করলাম, বাকিটা তুমি জানো। মন থাকবো। যদি না পড়েন বাবা, তাহলে কিন্তু আমি কারোর অনুমতি দিব না। যদি চিন্তা করেন তোরতে অনুমতি নিতাম কে, আল্লাহর নাম আমি পড়ুন, আপনি পড়েন গা। আমার থেকে কেন অনুমতি নিবেন? আমার উপরে 27, আমার পীর সাহেবের উপরে খেলাফত আছে হইল 27 জনের। সে একজন 28 জন। ঠিক আছে, আমি একজন 29 জন। 29 জনের দোয়া আপনাদের উপরে যাবে। আপনি যদি দেওয়ালের ভিতরে একটা ঢিল্লা মারেন, যত জোরে মারবেন তত জোরে আসবো। ঠিক আছে, আমাদের কিন্তু দোয়ার দরকার নাই, তারপর আমরা দোয়ার মহতাজ কেন? আপনি যদি আপনাদের বাসায় যাই, আপনাকে যদি আমি কিছু নিয়ে যাই, আমি খুশি হব। এখন আপনারা ক্লাস করতেছেন, আমার জন্য দোয়া করলে ওই অলিয়া উলিয়া বুজুর্গ ব্যক্তি তারা পাবে, আমিও পাবো, আমি বাবা খুশি হব। তো সবাই রাত্রেবেলা ঘুমানোর আগে 30 বার বিসমিল্লাহির রহমান রহিম পড়েন। প্রতিদিন যদি পড়তে পারেন আমার জন্য তো অনেক ভালো। এবং আমার জন্য পড়লে যে আমি পাওয়ার পাবো না, আপনারাও ইনশাল্লাহ পড়ে দেখেন, এরকম হইতে পারে বড় বড় আউলিয়া কারাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার হয়ে যায়। কারণ নিসবত, নিসবত যদি থাকে তাহলে মানুষ দামি হয়ে যায়। নিসবত যদি থাকে, দামির সাথে দামি, দেখবেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কার নিসবত আছে, রাসূলের কায়নাতের সাথে। যত বড় বুজুর্গ আসছে, সিলসিলার বুজুর্গ সবার সাজারা নবী মুস্তাফা। যদি কয় তোমার নামের পর কাদেরি, তোমার সিলসিলার সাজারা কইতে পারে না, আমার কাছে সব আছে। কেন অনেকে ভুয়া সাজারা দিয়েও ভণ্ডামি করে না। আপনি বুঝতে পারবেন যে কোন আমলের ভিতরে কি, কার ভিতরে কি। তো যাই হোক, অনেক কথা বললাম। আর সর্বোচ্চ লাস্ট কথা বলবো, আপনারা কিন্তু খবরদার কারো বাবা ক্ষতি করেন না। মন থাকবো, কারো ক্ষতি করেন না। আমি চাই না আমার এই সুদ করেন নাম আপনারা যদি কালকে চান, কালকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু ক্ষতি করেন না। আপনাদের যদি ক্ষতি করে, আপনারা ব্যবহার করেন। ঠিক আছে, আপনাকে সবাই আমি অনুমতি দিয়ে দিলাম। 100 জন ক্লাস করছেন, আর আমি আপনাদের ওই কোনো আমার কোনো দিতে হইব না, এই কি জানি কয়, আমার জন্য কোনো কিছু করতে হবে না। আমার জন্য খালি শুধু দোয়া করবে। দোয়ার মুহতাজ আমি। যেন আমার এই উদ্যোগ, আমি তো ভাবি নাই যে 100 জন মানুষ আমার কথা শুনবো কোনোদিন, যে একসাথে 100 জন মানুষ বা আমার একটা ইউটিউব চ্যানেল হবে, মানুষ আমার বক্তব্য শুনবে। আমি শয়তানি করে ভিডিও ছাড়ছি 2020 সালে, এই কি হইব, কান্দে হায় কত মানুষ দেখে। শয়তানি করে ইয়া খবিরুল আমল সর্বপ্রথম আমি ছাড়ি, 7 দিনের আমল ইয়া খবিরু। তো আপনারা কারো ক্ষতি করেন না। এতটুক বাবা আমার হাতেও ধরি, পায়েও ধরি, মাপও চাই, দোয়াও চাই। ক্ষতি কিন্তু করেন না, মানুষের ভালো কাজ করেন। আপনার ক্ষতি করলে আপনি করতে পারবেন, সমস্যা নাই। 7টা সুদ করে নাম লিখবেন, লেখে আপনি জেনে ফালাইবেন, হ্যাঁ অভিশাপ কোয়া ছুটিয়ে লেখা ঘরে থুইয়া দিলেন না, কালকে হালা মনে হে হিসাব করেন না বাবা। ওই আজ লেখছেন, নগদ যাইবেন। ঠিক আছে, যেটা আপনাদের জন্য প্রয়োজন আমি সে আলোচনাই করবো, এর আলোচনার বেশি আলোচনা করবো না। যাই হোক, আর 6 মিনিট আছে, তো 6 মিনিট ভিতরে আর 3-4 মিনিট কিছু কথা বলি। সর্বোপরি
আপনাদের সবার জন্য একটা উদ্দেশ্য থাকবে, আপনারা কোনো কামেল আউলিয়া কেরাম আমার কাছে অনেকে মুরিদ হইতে চান, ভাই দেখেন, ঠিক আছে, আমার মুরিদ করা, পীর মুরিদ করার ইচ্ছা নাই, কথা বলছেন, আমার পীর সাহেব আমাকে বলছে তুই পীর হবি, আমি কই না। পীর হইতে গেলে একটা তরিকা চালাইতে, একটা কর্মস্থান করতে অনেক টাকা লাগে, ঠিক আছে, আমি কার কাছে টাকা চাবো, কারে কমু দেহে, ঠিক আছে, না এগুলার দরকার নাই। আমি কইছি হুজুর আপনার খানকা আমার খানকা, এই এই যে এতক্ষণ ভালো কথা বলছো, এতক্ষণ ভালো কথা বলছো, ঠিক আছে, আমি পীর মুরিদি করতে চাই না, আর আপনার নাম বেচছে খাম এরকম না, আমার পীর হওয়ার ইচ্ছা নাই, কিন্তু আমার উপরে তিন তরিকার, কাদরিয়া তরিকা খেলাফত আছে, চিশতিয়া তরিকার খেলাফত আছে, নকশবন্দিয়া তরিকার খেলাফত আছে। আমার নানু ভাই জিন্নত আলী দেওয়ান আজমির শরীফ থেকে সে খেলাফত প্রাপ্ত, সে 3 বার গেছে আজমির শরীফ, সে তো ইন্তেকাল করছে। আমার দাদা হইলো শফিউল বসর মাইজ ভান্ডারির খুব কাছের একজন শিষ্য, খুব শফিউল বসর, ঠিক আছে, এই চট্টগ্রামের। আর আমি হইলাম জৌনপুরীর কাছ থেকে খেলাফত। যতটুকু বলবো, আপনারা বায়াত হন, যা যে জায়গায় যান, যার কাছে আপনার মন চায় আর কাছে যে আপনি বায়াত হন, দেখবেন যে তার তরিকার ভিতরে নেসবত বা তার তরিকার ভিতরে ফয়েজ বরকত আছে কিনা। একটা মানুষের পিছে 3 মাস সময় দিবেন, ঠিক আছে, কয় মাস সময় দিবেন, 3 মাস সময় দিবেন, যা হওয়ার এই 3 মাসে হবে, ঠিক আছে। যদি 3 মাসে আপনি কিছু না পান, 30 বছরে বাবা আপনি কিছু পাবেন না। আমার সাথে এই যে ক্লাস করলেন, এই 100 জন মানুষ যখন এই আমল করলেন, 100 জনের থেকে কয়জন আমল করছে আল্লাহ ভালো জানে। যদি আপনারা বেনিফিট পান তখনই তো আসবেন, যদি বেনিফিট না পাবো না, এই আল্লাহর কাছে যাইতামই না। চুদুর বুদুর কথা কইছে, চিনি কিনাইছে, পানি আনাইছে, হ্যান আনাইছে, তেন আনাইছে, হালাইতে কিছু আমাকে তো কিছুই হইলো না। দেখেন আপনাদের কোন রহমত, কোন বরকত বাবা আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে। আর চেষ্টা করবেন রাত্রেবেলা ঘুমানোর আগে দরুদ শরীফ পড়ে ঘুমানো। আর আমার ইউটিউব চ্যানেলের জন্য, আমার জন্য আপনারা দোয়া করবেন। আর 30 বার বাবা বিসমিল্লাহির রহমানির রহিম, আপনাদের কাছে দোয়া চেয়ে গেলাম, হাত জোর করে 30 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। আর কেন 30 বার পড়তে বললাম, 31 না 29 না 30 কেন, ইনশাল্লাহ পরবর্তী যখন ক্লাস নিব আপনাদেরকে আমি জানাই দিব। এবং এই বিসমিল্লাহ এই 30 বারের ফজিলত যদি আলোচনা করতে চাই, যে কুল কায়নাতের রহস্য আছে 30 বারের ভিতরে, 1000 বার না 30 বার। দোয়া করেন সবার জন্য, আমার অনেক দোয়া রইলো, আমি ভিডিওটা আপলোড করে দিব। আর লাস্ট কথা বাবা, কারো কোনো ক্ষতি করেন না। আপনারা তদবির যদি এখন কাজ করতে চান, এখন আপনারা সুদ করে নাম লেখা কাজ এখনই আপনারা করতে পারবেন, সমস্যা নাই। কিন্তু যদি লেখেন, নগদ করে ফালাইবেন, নিজের ঘরের ভিতরে রাখবেন না। তো আমি সবার কাছে দোয়া চাই। এখন আমি ক্লাসটা বন্ধ করে দিতেছি। আর কারো যদি ইসলামী বশীকরণ, মানে ওটা যদি আপনাদের দরকার হয়, আপনারা করেন, যারা মুদাব্বির আছে। আর যদি দরকার না হয়, তাহলে বাবা আপনাকে করার দরকার নেই, ঠিক আছে। তো সবার জন্য দোয়া রইলো, আল্লাহ পাক এই যারা যারা ক্লাস করছে তারা সবাই ভালো রাখুক, সবার জন্য আমি দোয়া করি। আমি এখন এটা বন্ধ করে দিতেছি, ঠিক আছে। রাত্রেবেলা ইনশাল্লাহ আমি সময় করে বাবা ভিডিও ছাড়বো, আপনারা দেখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হামিম লা ইউনসারু